আচ্ছা ভাই, তোমরা তো কম বেশি মানে প্রেম ভালোবাসা করেছো, বা আমার যে ক্যামেরাম্যান দাদা আছে সেও কম বেশি মানে কোথাও না কোথাও প্রেম ভালোবাসা করেছে, বা আমার যে সমস্ত দাদা ভাই অডিয়েন্সরা আছে, ম্যাডামরা আছে, সবাই কম বেশি প্রেম করেছে, বা নিজের মধ্যে একটা প্রেমের একটা আছে, তো উম্মিদ আছে। এবার কথা হচ্ছে, সবাই দেখবে কোথাও না কোথাও সবাই সবার কাছে প্রমাণ করে, বা আমি এটা শুনেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কিন্তু আমার এখানে কথা হচ্ছে যে খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে যে সাচ্চা প্রেমটা কাকে বলে? আমরা সত্যি তোমাকে ভালোবাসি বলি, তুমিও কোথাও না কোথাও কখনো কখনো প্রেম করেছো, তো আমাকে বলো সেটাই, যে সাচ্চা প্রেম কাকে বলে বলো তো। সাচ্চা প্রেমের যখন কথা আসছে এই মুহূর্তে আমার মনে একটা গান এসছে। আর তোমার গান দিয়ে, গান আচ্ছা দিয়েই আচ্ছা, শুরু। হ্যাঁ আচ্ছা, গানই সব। অ্যাকচুয়াল প্রেমে যারা আসলে হাবুডুবু খায়, গান গানেই তাদের জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এটাই। যেমন প্রেম করিতে ওহো, রাধা সুন্দরী। দু লাইন ধরি আমি। হ্যাঁ, জলা নিতে যাই না জয়ে গাগরি, কদম তলায়, ওই কদম তলায় চিকন তলায় বাজাই বাঁশরি, ওই প্রেম করিতে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ধর হচ্ছে বেশি বার হয়ে যাচ্ছে না প্রেমের ব্যাপারটা। অবশ্যই যে এই যে প্রেম কাকে বলে, যে মানে রিয়েল লাভ আমরা কাকে বলবো, প্রকৃত ভালোবাসা কাকে বলবো, হ্যাঁ। যে যে ভালোবাসায় মানে কোনো রকম ভাবে স্বার্থ থাকবে না। আমরা কথায় শুনে থাকি না যে বিনা স্বার্থে, একটা গানও আছে ওটাই, যে বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা, এই স্বার্থ ছাড়া ভালোবাসে বাসে শুধুই আমার মা। তো এখানে স্বার্থটা আমরা মানে কিরকম ভাবে বলছি, যে ধরো মানে আমি তুমি তাহলে মানে গানে গানে সবাইকে প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে ভরিয়ে দেবে নাকি? একদম একদম গানে গানে এরকম গান বাহ, তোমার মধ্যেও তো সেই গানের প্রতিভা জেগে জেগে উঠছে। না, তোমার সঙ্গে থাকতে থাকতে আদর লেগে যাচ্ছে না? তো কথা হচ্ছে আমরা যে মানে বলি যে বিনা স্বার্থে ভালোবাসা, বিনা স্বার্থে ভালোবাসাটাই কিন্তু সেটা হচ্ছে সাচ্চা ভালোবাসা বা রিয়েল লাভ। এবারে বিনা স্বার্থে আমরা কীভাবে, যে আমরা হয়তো দিনের পর দিন, রাতের পর রাত কাউকে সময় দিয়ে দিচ্ছি, তার ভালো চেয়েছে, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু আশা করছি না, সেটাকেই বলবো আমরা রিয়েল লাভ। অনেক সময় কি হয়, অনেকেই বলে বা অনেকেই দেখেছি এটা, বা নিজের জীবনেও রিয়েলাইজ করেছি ব্যাপারটাকে, যে প্রেম যদি করতে হয় তাহলে কিন্তু বিয়ে করতে হবে। যে আমি প্রেম করছি, মানে বিনিময়ে প্রেমের প্রকৃত মানে প্রমাণ দিতে হলে আমাকে বিয়ে করতে হবে। তো এটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়, যে আমি এতদিন কথা বলেছি, এতটা টাইম স্পেন্ড করেছি, এত কত না, আমরা আগেও তো ভিডিওতে বলেছি যে প্রেম জিনিসটাই আলাদা, বিয়ে জিনিসটাও আলাদা আলাদা। একদম, মানে আমরা কি করি যে প্রেম ভালোবাসাটাকে আমরা মানে সেক্সুয়ালি কিছু বা ফিজিক্যালি কিছু ব্যাপারের সাথে আমরা কানেক্ট করে দিই। আচ্ছা, আসলে এটা এটা জানো কি, যে প্রেম এমন একটা জিনিস, তুমি বৃদ্ধ বয়সে গিয়েও প্রেম করতে পারো, আর তুমি মানে কি বলে ফ্যামিলিতে মানে বিয়ে থা অবস্থায়ও তোমার বাড়িতে তোমার স্ত্রী থাকতে থাকতে বা তোমার হাজবেন্ড থাকতে থাকতেও তুমি প্রেম করতে পারো। কিন্তু সেই প্রেমটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে। ওটাই যে আমরা যখন ওই জায়গা থেকে বেরিয়ে আসবো, এখন প্রত্যেকটা মানুষ জানে যে আমি যদি বলি কাউকে গিয়ে যে কি রে প্রেম করছিস, তখনই নেটওয়ার্ক অন্য জায়গায় লেগে গেছে, কবে নিয়ে আসবি রে, কোথায় লেগে গেছে নেটওয়ার্ক, যে আমার গার্লফ্রেন্ডের কথা বলছে বা আমার বয়ফ্রেন্ডের কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসাটা সবার সাথে হতে পারে, সে একটা বিনা স্বার্থে ভালোবাসাটা সবার সাথে হতে পারে। একটা পশুও হতে পারে, বা একটা মানে মানুষও হতে পারে, যে তা আমি বলি অ্যাকচুয়াল সাচ্চা ভালোবাসা কাকে বলে। দেখো, সাচ্চা প্রেম হলো মানে যে আমরা দেখি না অন্যদের যখন দেখি মেলামেশা দেখে যে বাহ তারা তো খুব ভালো আছে, তখন আমার মনে করি যদি আমার গার্লফ্রেন্ডটা যদি ওর মতো, ওই গার্লফ্রেন্ডের মতো হতো, যদি আমার বয়ফ্রেন্ডটা যদি ওর বয়ফ্রেন্ডটার মতো হতো, যদি আমার গার্লফ্রেন্ডটা যদি মানে ওর গার্লফ্রেন্ডটার মতো আমাকে যদি আমার একটু কেয়ার করতো, আমাকে একটু যদি সময় দিত, বা আমার বয়ফ্রেন্ডটা যদি আমাকে ওর বয়ফ্রেন্ডের মতো যদি ঘুরতে টুরতে নিয়ে যেত একটু, বা আমার পিছনে একটু যদি সময় দিত, তাহলে খুব ভালো হতো। এরকম যদি হতো, মানে আমরা কোথাও না কোথাও মানে প্রেমটাকে না উল্লেখ মানে করে ডিল করে নেই কোথাও না কোথাও, বা কারোর সঙ্গে প্রেম করছি এই আশায় প্রেম করছি যে আমি তোমাকে প্রেম করছি, তুমি আমাদের রিটার্নে আমাকেও প্রেম করো, আমাকে একটু সময় দাও, মানে এটা প্রেসার করে ডিলিং হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলি, সাচ্চা প্রেম হলো সেটা, যেটা হচ্ছে যে তুমি যার সঙ্গে প্রেম করছো, তুমি তার প্রতি তাকে পাওয়ার উম্মিদ না করে সর্বদা তোমার এটা চাওয়া উচিত যে সে যেন সবসময় ভালো থাকে, এবং তোমার দৌলতে বা তোমার প্রেমের আদর্শে সে যেন ভালো থাকে।
সে যদি ভালো থাকে তার ভালোতে আমি ভালো থাকবো, এটাই সর্বদা। সে আমার জীবনে আসবে, আমার বয়ফ্রেন্ডটা আমাকে ঘোরাতে নিয়ে যাবে, তবেই আমি ফিল করব, খুশি ফিল। ওটা ওটা সাচ্চা প্রেম নয়। একদম একদম। যে সে আমার মানে গার্লফ্রেন্ডটা আমাকে ভালোবাসলো তবে কি যে আমি তাকে ভালোবাসবো, এটাও কিন্তু সাচ্চা প্রেম নয়। সাচ্চা প্রেম হলো এটাই যে আমার দৌলতে বা যে আমার দৌলতে না হলেও সে যেন, আমার সর্বদা চাওয়া উচিত সে যেন ভালো থাকে। আর অন্যের ভালোতে নিজের ভালো চাওয়াটা, সেটাই হচ্ছে সাচ্চা প্রেম। একদম একদম। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি যে অনেক সময় হয় এরকমই যে তুমি এত সময় কোথায় ব্যস্ত ছিলে, তুমি আমাকে কেন কল করোনি, তুমি আমাকে কেন এড়িয়ে দিচ্ছ, বা তুমি ওখানে ঘুরতে গেছো আমাকে কেন বলো, কেন ডাকনি, তুমি কার সঙ্গে এতক্ষণ ফোনে কথা বলছিলে, কার সঙ্গে চ্যাটিং করছিলে, তুমি এত রাতে অনলাইনে কেন আসলে, এরকম বহু জিনিস আছে যেগুলো আমরা এটা ভেবে আমরা কিন্তু ওগুলোকে মানে অ্যাভয়েড করে দিই যে আমাকে সময় হারাতে চায় না, সেই কারণে আমাকে বুঝুন। আবার কিছু কিছু মেয়ে আছে কিন্তু এটা যে আমার ভালোবাসা প্রকৃত না, যে আমাকে কেয়ার করছে, মানে অবশ্যই ভালোবাসায় কেয়ারিং থাকবে, যেটা বললো স্যার, যে অবশ্যই ভালোবাসায় কেয়ারিং থাকবে, মানে তার ভালোর জন্য ভেবে তুমি এগিয়ে যাবে। কিন্তু যখন কেয়ার করছে অতিরিক্ত, যে সেটাই ভালোবাসায় কেয়ারিং অবশ্যই থাকে, অবশ্যই, কিন্তু এই নয় যে কেয়ারিং করছে বলেই আমাকে হারাতে চাইছে না বলেই কিন্তু আমাকে ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ আছে তার মধ্যেও কিন্তু ভরপুর প্রেম আছে, কিন্তু সে দেখছে সামনের ব্যক্তিটা আমার সঙ্গে আগে কীভাবে মিশছে দেখছি, সে আগে কিভাবে প্রেম করছে, তারপরে তার সঙ্গে প্রেম করবো, তারপরে তার জীবনে যাব, বা তারপরে আমি ভেবে দেখবো। অ্যাকচুয়ালি কিন্তু ওটা কিন্তু প্রেম ভালোবাসার ডিল, কোনো কিছু ডিল নেই। প্রেম ভালোবাসা হলো যে আমি যদি আজকে দেখে আমি এটা স্থির করে নিয়েছি যে তোমাকে আমি ভালোবাসি বা তোমাকে আমার ভালো লেগেছে, অতএব সর্বদা আমার এটা ফোকাস রেখে যাওয়া উচিত যে তোমার প্রতিটা পদে পদে তোমার ভালো চাওয়া উচিত আমার, তুমি ভালো থাকবে কি করে, তুমি ভালো আছো কি না, সব কিছু দেখে শুনে, মানে আমার মধ্যে প্রেমের এই একটা আদর্শ হওয়া উচিত যে তোমার ভালোতে আমি ভালো থাকবো, এখানে তোমার খুশিতে আমি খুশি, এটাই হচ্ছে সাচ্চা প্রেম। একদম একদম। আর এখানে অনেকে বলে থাকে যে শুনবে যে মানে ধরো কোনো একটা রিলেশন আছে, একটা মানে জুড়ি একটা আছে, ঠিক আছে, তো মেয়েটার ধরো বিয়ে হয়ে যাচ্ছে, এবার ছেলেটা ভাববে এরকম, বা ছেলেটা এরকম অনেকে শুনি, মানে প্রায় অনেকের মুখে শোনা যায় এটাই, যে ভালোবাসা যদি হারিয়ে যায়, ফিরে পাওয়া যায় না, তার থেকে বরং বিয়ে করে নেই। হয়তো ছেলেটা সেই কন্ডিশনে নেই, বিয়ের কন্ডিশনে, হয়তো ফাইন্যান্সিয়াল ম্যাটার থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে এতটাও স্ট্রং না, তখন কি হয় জানো, যে ভালোবাসার টানে কিন্তু বিয়ে করে নেয়। আলটিমেটলি কি হয়, কিছুদিন পরে ওই ছেলেটা হয়তো সেই মেয়েটাকে ভালো রাখতে পারবে না। কিন্তু একটা জিনিস এখানে ভালো করে, একদম রিয়েল লাইফ এক্সাম্পল, যে যদি তুমি কাউকে ভালোবাসো প্রচুর, অবশ্যই তাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু তোমার। তো যদি যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা মানে মনে আসবে যে তাকে আমি ভালো রাখার জন্য যতক্ষণ না ছটফট করবে মন, ততক্ষণ কিন্তু এটা প্রকৃত ভালোবাসায় কনভার্ট হতে পারে না। এটা হয়তো উপরে উপরে আমরা বলে থাকি, চাওয়ার আশা করে ভালোবেসে চলে যাই। একদম। তাহলে বলি যে এখানটায় তুমি যে কথাগুলো বললে খুব ভালো কথা, যে প্রেম তুমি যার সঙ্গে করছো, যে তুমি যে বললে যে সব তার ভালোটা দেখতে হবে, সে বা তুমি তাকে ভালো রাখতে পারবে কিনা, তুমি তাকে বিয়ের পর তুমি তাকে সেইভাবে, তার বাবা মার কাছে সে যেভাবে ছিল তাকে তুমি সেইভাবে কেয়ার করতে পারবে কিনা। দেখো তুমি যদি সত্যিকারে কাউকে ভালোবাসো না, তোমার যদি কোথাও না কোথাও মনে হয় যে তুমি হয়তো অর্থ দিক থেকে, সব দিক থেকে ধনী, তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো তাকে সব দিক থেকে কিন্তু ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু কোথাও না কোথাও তোমার যদি মনে যদি একে অপরের সঙ্গে মনোমালিন্যর একটা ব্যাপার যদি থাকে, তো সেই জায়গায় তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো, তুমি কিন্তু সেই জায়গায় ডিনাই করে যাবে তাকে বিয়ে করার জন্য। কারণ দেখো, আমি তোমাকে ভালোবাসি মানে আমার সর্বদা আমার এটা চাওয়া উচিত যে আমার কোনো কিছু কারণে না যেন তোমার ক্ষতি হয়। একদম একদম। তুমি যেখানেই থাকো যেন ভালো থাকো। আমি আরও চেষ্টা করবো তুমি আমার থেকে অন্য জায়গায় থাকলেও আমি যেন তোমার পাশে সাপোর্টিং হিসাবে যেন থাকতে পারি, তোমার সারা জীবন যেন ভালোটা করে যেতে পারি। এটাই হচ্ছে সাচ্চা প্রেম। এখানে আমার আরো একটা গান মনে আসছে, গান ছাড়া কিছু নেই, গানে গানে একদম ভরিয়ে দেবো, একদম গানে গানে ভরিয়ে দেবো একদম। গানটা হচ্ছে প্রেম, আপনাদের কারোর আপত্তি নেই তো জানাবে তো, গানটা শুনে যাবো। প্রেম যারা করে চোখে জল ঝরে, প্রেম যারা করে চোখে জল ঝরে, মানে এটাই কি সত্যিকারের প্রেম বলতে চাইছো? না, এটাই সত্যিকারের প্রেম না। যে চোখের জল কখন ঝরা উচিত, যে যখন সে মানুষটা তোমার কাছ থেকে হয়তো একটু দূরত্ব মেনটেন করে নিয়েছে, তোমার চোখে জল ঝরে গেছে, এটা না, তখন তোমার চোখে জল ঝরা উচিত যখন সে মানুষটা নিজে তার চোখ থেকে জল ঝরছে, সে নিজে মানে কথাটা খুব খুব খাঁটি কথা ধরেছে, যে
চোখের জল অ্যাকচুয়ালি তোমার তখনই পড়া উচিত বা পড়বে যখন দেখবে তোমার তোমার সেই প্রিয় মানুষটা তোমার পাশে তো নেই, কিন্তু তুমি তার ভালো চাও বলে তুমি হয়তো সেই মানুষটাকে তুমি পাশে রাখতে পারোনি, সে হয়তো অন্য জায়গায় আছে, তুমি হয়তো ভাবে চাও যে সে অন্য জায়গায় থাকুক, ভালো থাকুক, কিন্তু তারপরেও যখন দেখছো যে সেই মানুষটা দুঃখে কষ্টে ভরে আছে, তার জীবনে তার মানে চারিদিকে অন্ধকারে ভরে যাচ্ছে, তখন সেই জিনিসটা যদি তুমি শুনতে পাবো, দেখতে পাবো, ফিল করো, তখন যদি তোমার মধ্যে চোখের জল পড়ে, সেটাই হচ্ছে সাচ্চা প্রেম। আচ্ছা প্রেম এমনই করো তোমার দৌলতে, তোমার প্রেমের আদর্শে তোমার প্রেমিক সে যেন নিচের দিকে নয় উপর দিকে, বা জীবনের রাস্তায় সে যেন আগে এগিয়ে যায়, তুমি নয়, তার দৌলতে তুমি নয়, সে যেন এগিয়ে যায়, তোমার প্রেমিক যেন তোমার দৌলতে এগিয়ে যায়, সেইভাবেই প্রেম করো। ছেলেদেরকেই বলছি স্পেশালি এই কথাটা, একদম। কারণ অ্যাকচুয়ালি বিয়ের জন্য মানে এইসব নটঘটগুলো জড়ে বসে অ্যাকচুয়ালি ছেলেরা যে বিয়ে করে নেবো, এবার করে নেবো, 10-15 হাজার টাকা ইনকাম করছি, এবার বিয়ে করে নেবো, কিন্তু আমি তাকে মেন্টালি শান্তিতে রাখতে পারবো কিনা, আমি তাকে ভালো রাখতে পারবো কিনা, সেগুলো ভাবা উচিত। যে 10-15 হাজার টাকা আমি ইনকাম করে নিচ্ছি মানে আমার বউকে খাওয়াতে পারবো, এটা নয় কিন্তু। তো আমরা বিয়ের দিকে চলে যাচ্ছি। অ্যাকচুয়াল বিয়ে আর প্রেম জিনিসটা সব কিছুই আলাদা। মানে প্রেম হচ্ছে 3 প্রকার: অঙ্কুর, সখিয়া আর পরকিয়া। সখিয়া, ওই যে বিয়ের যে বিয়ের বিষয়টা হচ্ছে সখিয়া, মানে অঙ্কুর, পরকিয়া, সখিয়া। পরকিয়াটা হচ্ছে কি না, বিয়ের পর কারোর সঙ্গে আমি প্রেম করছি, আচ্ছা, আমার স্বামী থাকতে থাকতে কারোর সঙ্গে প্রেম করছি, সেটাকে বলে পরকিয়া। আচ্ছা, সখিয়াটা কি না, বিয়ের পর যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন। আর অঙ্কুর কি না, যেটা হচ্ছে আমরা বিয়ের আগে যে ওই যে প্রেমটা পাড়ার রকেটকে বসে, পার্কে বসে, এখানে সেখানে টাইম স্পেন্ড করি, ওটা। এবার সাচ্চা প্রেম দেখতে গেলে যে আমরা অনেক সময় বলি যে রাধা কৃষ্ণের মধ্যেও তো সাচ্চা প্রেম আছে, তো কিন্তু রাধা কৃষ্ণকে আমরা যে বলি সাচ্চা প্রেম, তার প্রেম করো এমনই করো রাধা কৃষ্ণের মতো, কিন্তু রাধা কৃষ্ণের প্রেমটা যদি আমরা লক্ষ্য করে দেখি, তারাও তো পরকিয়া করেছে, তাদেরও তো প্রেম তো পরকিয়া, কারণ কৃষ্ণ তো অন্যের স্ত্রীর সঙ্গে প্রেম করেছে, কৃষ্ণ তো ঠিকই তো, বা রাধা তো অন্যের স্ত্রী হয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম করছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা প্রেম জিনিসটাকে না, আমরা মানুষ, আমরা যে আচ্ছা দাঁড়াও, আমরা একটু অন্যরকম আমি যখন রিয়েলাইজ করে নিয়েছি, মানে কিরকম ভাবে আমাদের ইন্ডিয়ান কালচার এমন একটা ব্যাপার, যে এমন একটা মাইন্ডসেট তৈরি করে দেয় মানুষের মনে, যে মানে যে প্রেম যদি করে মানে তার সঙ্গে তাহলে ফিজিক্যালি যেতে হবে, আর যদি কারোর সাথে ফিজিক্যালি যায় তাহলে তার সঙ্গে বিয়ে করতে হবে বা প্রেম করতে হবে। মানে ব্যাপারটা এরকমই হয়ে গেছে, ইন্ডিয়ান কালচার এরকমই, তাকে খারাপ চোখে দেখা হবে। হ্যাঁ, কিন্তু আদার্স অনেক কান্ট্রিতে দেখো এগুলো কিন্তু কোনো ব্যাপার না, মানে ফিজিক্যালি যে ব্যাপারটা, এটা কোনো ব্যাপার না, ওটাই বলতে চাইছি যে প্রেম শুধুমাত্র কিন্তু ফিজিক্যালি ম্যাটারে হয় না, প্রেম তো মাইন্ড থেকে হয় মানুষের। প্রেম কোনো উদ্দেশ্য নিয়েও হয় না, উদ্দেশ্য ছাড়াই প্রেমটা হচ্ছে উদ্দেশ্য ছাড়া প্রেম। একদম। প্রেম কি হচ্ছে, প্রেম জিনিসটা কি জানো তো, প্রেম তোমার মধ্যে মানে কি বলে, খানিকক্ষণের মেলামেশাতেও মানুষের সঙ্গে প্রেম হয়। সে একটা পশু হতে পারে, সে একটা কুকুর হতে পারে, জীব জন্তু জানোয়ার হতেই পারে, যেখানে অন্যের কষ্টতে তোমার কষ্ট ফিল হচ্ছে, সেটা একটা প্রেম। কিন্তু একদম সেটা এটাই তো সাচ্চা প্রেম, একটা প্রেম না, ওটাই তো সাচ্চা প্রেম, যে তার কষ্ট, যে তুমি কষ্ট ফিল করছো, সেটাই সাচ্চা প্রেম। এর জন্য মানে এবার আমি আর একটা কথা ভেঙে দিই এখানে। অ্যাকচুয়াল যে আমি রাধাকৃষ্ণের প্রেমটা বললাম যে এটা যে পরকীয়া প্রেম, এটা অ্যাকচুয়াল দেখতে গেলে যে পরকীয়া প্রেম, কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু মানে তারা কিন্তু স্বামী স্ত্রী, কিন্তু পরজন্মে মানে এই সিচুয়েশনটা পরজন্মে ক্রিয়েট হয়েছে। আমি কোনো একদিন এটা আলোচনা করবো অবশ্যই, নাহলে লং হয়ে যাবে, মানে একদম কি বলবো, তখন আমরা স্পিরিচুয়ালিটির দিকে চলে যাবো। অবশ্যই আমরা স্পিরিচুয়ালিটি শুরু করব। তো অ্যাকচুয়াল সেটার একটা বয়সও, কারণ সবাই তো আবার সে চোখে দেখবে না, ব্যাপারটা হচ্ছে ওটাই হচ্ছে, দেখুক না দেখুক, আপনারা আছেন, আপনাদের সঙ্গে আমরা আছি, চলতে চলতে কথা বলতে বলতে আমরা কোথায় কিভাবে মানে এর দিকে ঢুকে যাবো বলাও যায় না। আপনাদের সাপোর্টে আপনারা যেদিকে মানে যেভাবে আপনারা যেদিকে মানে করতে বলবেন, কমেন্ট করবেন যে কোন ওয়েতে আমাদের যাওয়া উচিত, কোন টপিক নিয়ে আলোচনা করা উচিত, আপনাদের উপর এগুলো ডিপেন্ড করে। তো আজকে যে মানে আলোচনাটা, বা আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়াল যে আলোচনাটা, যে সাচ্চা প্রেম কাকে বলে, এই যে সাচ্চা প্রেমটা আপনারা বুঝতে পারলেন, যে অন্যের দুঃখতে যদি তোমার কষ্ট হয়, দেখবে সেটা একটা সাচ্চা প্রেম। আর একটা প্রেম হচ্ছে কি, যে সেটাও সাচ্চা প্রেম, যে অন্যকে ভালো রাখা, দূরে থেকেও অন্যকে ভালো রাখা, তুমি যাকে প্রেম করো তাকে ভালো রাখবে, আর তুমি চাইবে যে তোমার
সাথে থেকে সেই মানুষটার না যেন ক্ষতি হয়, যেন সেই মানুষটার যেন গ্রো আপ, তার জীবনে যেন গ্রো আপ লেগে থাকে আপনার দৌলতে। আর আরেকটা দিক থেকে ভেবে দেখলে কি সাচ্চা প্রেম কীরকম, যে আমি যার সঙ্গে প্রেম করছি, প্রেমটা একটা একটা সময় বিয়েতেও পরিণত হয়। তো কারণ স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না। তো আমি যার সঙ্গে প্রেম করছি, তো তার সঙ্গে হয়তো বিয়ের দিকে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি। তো সেই জায়গাগুলো একটু যদি তোমার মধ্যে যদি সাচ্চা প্রেম থাকে, তুমি ফিল করতে পারবে যে তুমি যে মানুষটাকে ভালোবাসো, তুমি তাকে সব দিক থেকে কেয়ার করতে পারবে কিনা, তুমি তাকে ঠিকভাবে রাখতে পারবে কিনা, সেই যে আগে কথাগুলো বলে এলাম। তো এই জায়গাগুলো যদি তোমার ফিল হয়, দেখবে তোমার মধ্যে একটা সাচ্চা প্রেম আছে। একদম একদম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটাই বলবো, ভালো তাকেই বাসুন যে আপনাকে কেয়ার করে, সে সে তাকে ভালোবাসবেন না যে আপনাকে কাছে পাওয়ার জন্য কেয়ার করে। তাকে কখনোই আপনি মানে তাকে কখনোই প্রেম মানে তার সঙ্গে কখনো প্রেম করতে যাবেন না, কারণ সেটা তো অ্যাকচুয়াল প্রেম নয়। আর সেই প্রেম মানে সেই প্রেমের উপরে ভিত্তি করে বিয়ে থার দিকেও জীবনে এগোতে যাবেন না। একদম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। আর নেক্সট আপনারা কোন টপিকে ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই। আর প্রেম কী জিনিস সেটা সবার জানা উচিত, সেই কারণে সবার মধ্যে শেয়ার করে দিন ভিডিওটিকে, এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর 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 একটা জাস্ট একটা অডিও ইউজ করে দিই, যেটা হচ্ছে কি, যে প্রেম ভালোবাসা আমরা যতই বলি সাচ্চা প্রেম প্রেম, কিন্তু প্রেম ভালোবাসা শুরু যখন হয়ে যায়, তখন দেখবেন সেখানে যে তুমি যে বললে এই যে কে কোথায় ব্যস্ত আছে এ আছে, সেগুলো আমরা খোঁজখবর নিতে শুরু করি, সেটাকে আমরা এক ধরনের কেয়ার বলি। এটা অ্যাকচুয়ালি কেয়ার নয়। কিন্তু এই কারণে আমি বলে দিই আপনাদেরকে যে আপনারা প্রেম করবেন, কিন্তু কখনো কাউকে এই যে তাকে কতটা ভালোবাসেন, তাকে তাকে কতটা আপনি কেয়ার করেন, বারে বারে ফোন করে, তাকে বারে বারে মেসেজ করে, তাকে বারে বারে মানে নক করে তাকে ডিস্টার্ব করতে যাবেন না। দেখো, যে তোমার প্রেম বোঝার হবে না, সে তোমাকে কিন্তু অটোমেটিকলি বুঝে যাবে। কারণ দেখো, বাহবা আর ধোঁকা, এই দুটো জিনিস কিন্তু আমাদের সবসময় পিছেই আসে কিন্তু। একদম একদম। তুমি যে কথাটা বললে, কথাটার গভীরতা কিন্তু মানে একদম মারাত্মক, অনেক ডিপতে চলে যাচ্ছে কথাটা। অ্যাকচুয়ালি এটা ওই যে সাচ্চা প্রেম বললাম না, সাচ্চা প্রেম যাদের মধ্যে আছে তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিল করতে পারবে। তো আপনারা এই ভিডিওটা মানে অ্যানালাইজ করতে করতে আপনারা কি ফিল করছেন এই মুহূর্তে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।